হ্যালো বন্ধুরা, আমি উইকলি মার্কেট আপডেটের মতো আমি ডেলি মার্কেট আপডেটে এলাম। তো আমি মনে করলাম যে প্রিভিয়াস উইকে আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম যে কোন সেক্টর কীভাবে ফাইন্ড আউট করতে হয় এবং কোন সেক্টরের মধ্যে স্টক কীভাবে ফাইন্ড আউট করতে হয়। তো আগেরবার আমি ডিসকাশন করেছিলাম যে সেক্টরগুলি স্ট্রং ছিল সেগুলোর মধ্যে ছিল নিফটি মেটাল ছিল, ফার্মা ছিল, ডিফেন্স ছিল, এনার্জি সেক্টর ছিল। তো ফার্মা, মেটাল, এনার্জি সেক্টর এইসব সেক্টরগুলি কিন্তু আগের উইকে আমি আলোচনা করেছি যে খুবই স্ট্রং ছিল, কারণ নিফটি মেটাল যে ইন্ডেক্স এটি ছিল অল টাইম হাই ক্রস করেছিল, অর্থাৎ রেসিস্ট্যান্ট ক্রস করেছিল। তো ওর আগে কিন্তু কোনো রেসিস্ট্যান্ট নেই, তার মানে ও অটোমেটিক কিন্তু রেসিস্ট্যান্ট তৈরি করবে মেটাল সেক্টরটি। তো ওই সেক্টরের মধ্যে যে স্টকগুলি খুব ভালো পারফরমেন্স করছে ওই স্টকে ইনভেস্ট করা আমাদের পক্ষে কিন্তু বেটার মনে হবে, বেটার হবে। তো আগের সপ্তাহের উইকলি মার্কেটের মতো আমি এই সপ্তাহে ডেলি অ্যানালাইসিস করছি। আমার একটি সেক্টর খুব পছন্দ লাগলো, খুব ভালো লাগলো, যেটা মেটাল সেক্টর তো স্ট্রংই আছেই বটে, এবং সেই সঙ্গে সঙ্গে আমরা যদি ফার্মা সেক্টরতে যাই, ফার্মা সেক্টরতে দেখি নিফটি ফার্মা, যদি আমি এই ইন্ডেক্সটাকে যদি চুজ করি তাহলে আপনারা দেখুন নিফটি ফার্মা ইন্ডেক্স তিনের দিকে আপনারা তাকান যে নিফটি ফার্মা ইন্ডেক্স কিন্তু অল টাইম হাই কিন্তু ক্রস করে গেছে। দেখুন অল টাইম হাই অ্যাসেন্ডিং প্যাটার্ন, এই যে প্যাটার্নটা তৈরি হয়েছে একে অ্যাসেন্ডিং প্যাটার্ন বলে, স্মল অ্যাসেন্ডিং প্যাটার্ন। এই প্যাটার্ন কিন্তু এই ট্রায়াঙ্গেল কিন্তু ব্রেকআউট দিয়েছে এবং অল টাইম হাইয়ের কাছে কিন্তু ক্রস করে গেছে। এবং এই জায়গায় দেখুন এই মে মাস যে চলছে, এই মে মাসে দেখুন বলিঞ্জার ব্যান্ড স্কুইজ হয়ে উপরের দিকে কিন্তু ও চলতে শুরু করেছে, অর্থাৎ নিফটি ফার্মা ইন্ডেক্স মেটাল ইন্ডেক্সের মতো কিন্তু স্ট্রং। প্রিভিয়াস উইকে আমরা দেখেছিলাম যে মেটাল ইন্ডেক্স স্ট্রং ছিল, এবং মেটাল সেক্টরের মধ্যে যদি আমরা দেখি, মেটাল সেক্টরের মধ্যে যদি আমরা যাই একবার চেক করে নিই আমরা যে মেটাল সেক্টরের মধ্যে কোনগুলো ভালো গেছে, পারফরমেন্স দিয়েছে। আপনি যদি দেখেন ভেদান্তাকে যদি দেখেন, এই দেখুন বলিঞ্জার ব্যান্ড স্কুইজ হয়েছে এবং অল টাইম হাই ক্রস করে উপরের দিকে যাচ্ছে। তাহলে আগের উইকে মেটাল সেক্টর ভালো ছিল, অল টাইম হাই ক্রস করেছিল, তার আগে রেসিস্ট্যান্স ছিল না কোনো, ওই জন্য কিন্তু মেটাল সেক্টরের মধ্যে বিডিএল সব থেকে স্ট্রং ছিল। এই স্টকটি কিন্তু গ্রোথ হওয়া শুরু করেছে। এবার আপনারা যদি দেখেন হিন্দালকোকে যদি দেখেন, হিন্দালকো অল টাইম হাই ক্রস করে উপরের দিকে বলিঞ্জার ব্যান্ড স্কুইজ হয়ে উপরের দিকে টান নিয়েছে। অর্থাৎ আমরা যদি সেক্টর অ্যানালাইসিস করতে শিখে যাই সহজভাবে, তাহলে সেক্টরের মধ্যে কোন স্টকটি ভালো পারফরমেন্স করছে, কোন স্টকটি প্রাইস অ্যাকশন হিসেবে, প্যাটার্ন হিসেবে, ভলিউম হিসেবে, মুভমেন্টাম হিসেবে, ভোলাটিলিটি হিসেবে কোনটা ভালো স্ট্রং দেখাচ্ছে। তো এইগুলোকে আমরা বিশ্লেষণ করে আমরা কিন্তু যদি ট্রেড করি বা আমরা যদি ইনভেস্টমেন্ট প্ল্যানিং বানাই, তাহলে কিন্তু হাই প্রবাবিলিটি থাকে কিন্তু উইনিং হওয়ার। আপনারা দেখেন আপনাদের সামনে আমি লাইভ ডিসকাশন করছি, তো এটা দেখেন কিন্তু এই উপরের দিকে যাচ্ছে কিন্তু হিন্দালকো চলতে শুরু করেছে। তাহলে এখানে যদি আমরা এই ট্রায়াঙ্গেল ব্রেকআউটের কাছে যদি লো রিস্ক হিসেবে আমরা এন্ট্রি নিতাম, এই জায়গাটায় যদি আমরা এন্ট্রি বানাতাম, এই জায়গাটায় স্টপ লস রাখতাম, তাহলে আমার অটোমেটিক কিন্তু প্রফিট দিতে শুরু করেছে, উপরের দিকে যাচ্ছে, এখনো প্রফিট দিচ্ছে, রেসিস্ট্যান্ট কোনো তৈরি হয়নি, তো গ্রোথ চলছে। তো এইভাবে যদি আমরা অ্যানালাইসিস করে যদি ইনভেস্টমেন্ট প্ল্যানিং বানাই, তাহলে হাই প্রবাবিলিটি থাকবে কিন্তু আমাদের উইনিং হওয়ার। তো তারপরে দেখেন যে ন্যাশনাল অ্যালুমিনিয়ামকে বলেছিলাম, জিএফএস ছিল ন্যাশনাল অ্যালুমিনিয়াম,
ন্যাশনাল অ্যালুমিনিয়াম জিএফএস ছিল। তো এই ন্যাশনাল অ্যালুমিনিয়াম দেখেন, ন্যাশনাল অ্যালুমিনিয়ামে যদি আমরা এই জায়গাটায় লো রিস্ক এন্ট্রি বানাতাম, স্টপ লস রাখতাম, এখানটায় বাই করতাম, তাহলে অটোমেটিক কিন্তু আমরা প্রফিটে থাকতাম। অনলি ফর দুদিনে আমরা কিন্তু প্রফিটগুলো দেখতে পেতাম। তাহলে এইভাবে যদি আমরা সেক্টর ধরে অ্যানালাইসিস করে যদি ইনভেস্টমেন্ট প্ল্যানিং বানাই, তাহলে আমাদের কিন্তু প্রবাবিলিটি থেকে যায় কিন্তু হাই উইনিং হওয়ার। তো এই সপ্তাহে আমি ফার্মা সেক্টরকে আমি বেছেছি, মানে এই সপ্তাহের ডেলিতে আজকে ভালো লাগলো ডেলি দেখে যে ফার্মা সেক্টরটা কিন্তু খুব ভালো স্ট্রং হয়েছে মেটালের মতো। তো নিফটি ফার্মাকে যদি আমরা দেখি, এই জায়গাটা দেখুন অল টাইম কিন্তু হাই ক্রস করে গেছে, তাহলে মেটাল সেক্টরের মতো অলরেডি ক্রস করে গেছে। তার মানে নিফটি ফার্মার মধ্যে কোন স্টকগুলো ভালো পারফরমেন্স করছে, আমরা যদি এই জায়গায় পার্সেন্টেজ ওয়াইজ ক্লিক করে দেখিনি, তাহলে দেখবো এই যে দেখুন এনএলসি ইন্ডিয়া অল টাইম হাই ক্রস করে কিন্তু উপরের দিকে চলতে শুরু করেছে, এটিও একটি ভালো স্টক। এটি যদি আপনারা আরএসআই প্যারামিটার হিসেবে দেখেন, মান্থলি, উইকলি, ডেলি, বলিঞ্জার ব্যান্ড যদি আপনারা দেখেন, স্পিড হচ্ছে আপনারা এই প্রসেসের সঙ্গে যারা যুক্ত তারা ভালোই এটা জানবেন। আর যারা নতুন, যদি কিছু এখানে আপনারা শিখতে চান, জানতে চান এই প্রসেসের সম্পর্কে, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার নাম বিদ্যুৎ, মাই কন্ট্যাক্ট নাম্বার 7890339225, 7890339225। তো এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা কিন্তু ভীষণ জেনে নিতে পারেন। তো আপনি দেখেন যে এনএলসি ইন্ডিয়া অলরেডি কিন্তু বলিঞ্জার ব্যান্ড স্কুইজ হয়ে উপরে দিতে যাচ্ছে। এবার সিপলাকে দেখুন, এই সিপলা দেখুন অলরেডি কিন্তু বলিঞ্জার ব্যান্ড স্কুইজ হয়ে উপরে দিকে কিন্তু চলতে শুরু করেছে। জাইডাস লাইভ দেখুন, জাইডাস লাইভ বলিঞ্জার ব্যান্ড স্কুইজ হয়েছে, আরএসআই মুভমেন্টাম প্যারামিটারের মধ্যে সেট আপ হয়ে গেছে, ভলিউম সেট আপ হয়ে গেছে, তাহলে কেউ না কেউ এই জায়গায় কিন্তু অটোমেটিক ডিমান্ড ক্রিয়েট হয়েছে। তো এই টাইমে আমাদেরকে ইনভেস্টমেন্ট প্ল্যানিং কিন্তু বানাতে হবে, এই সঠিক সময়ে যথাসময়ে বানাতে হবে, যথাসময়ে স্টপ লস নিতে হবে, লো রিস্ক এন্ট্রি আমার থাকবে, আমার টার্গেট থাকবে বড়, আমার উইনিং হওয়ার যে প্রবাবিলিটি সেটা কিন্তু আমার বড় থাকবে। তো এইভাবে কিন্তু আমাদেরকে অ্যানালাইসিস করে আমাদেরকে কিন্তু ট্রেড নিতে হবে। এবার আপনারা এখানে দেখুন, ডক্টর রেড্ডিকে দেখুন, অজন্তা ফার্মাকে দেখুন, অল টাইম হাই ক্রস করতে যাচ্ছে অজন্তা ফার্মা। এই জায়গাটায় দেখুন, এই স্টকটা কি ফলো রাখুন, বলিঞ্জার ব্যান্ড স্কুইজ হয়ে এই জায়গা থেকে উপরে চলে যাচ্ছে। যদি আরএসআই কে আমরা দেখি যে এইখানে যখন ক্রস করলো আরএসআই 60 অ্যাভাব 60, যদি আমরা এই সময়ে বলিঞ্জার ব্যান্ড স্কুইজ হয়েছিল এই জায়গাটায় যদি আমরা এন্ট্রি প্ল্যানিং বানাতাম, এই উপরে এন্ট্রি, লো স্টপ লস, তাহলে কিন্তু আমাদের উইনিং হওয়ার প্রবাবিলিটি কিন্তু প্রচুরভাবে থাকতো। দেখুন এই জায়গাটায় এই সিস্টেমটাকে আপনাকে বুঝতে হবে যে বলিঞ্জার ব্যান্ড স্কুইজে কীভাবে আমরা এন্ট্রি নেবো, কোথায় স্টপ লস লাগাবো, টার্গেট কোথায় থাকবে, এগুলোকে আপনাকে শিখতে হবে, জানতে হবে। জানলে পর আপনাদের কিন্তু উইনিং প্রবাবিলিটি কিন্তু এগুলো বেড়ে যাবে। আপনি দেখুন এরকমটা ফার্মার চলতে শুরু করেছে। ডক্টর রেডি আপাতত এটা সাইডওয়েজ হয়ে আছে। এই সেক্টর যেহেতু ভালো, অল স্টক যেহেতু চলতে শুরু করেছে, এটাও চলতে শুরু করবে। এবার গ্ল্যানমার্ক ফার্মা দেখুন, অল প্যারামিটার আরএসআই হিসেবে দেখুন, মান্থলি তো সাইডওয়েজ হয়ে আছে, মানে 50 থেকে মান্থলি উপরে যাওয়ার চেষ্টা করছে। এবং উইকলি দেখুন এই জায়গাটায় কিন্তু দেখুন উইকলিতে কিন্তু নিয়ার 60-র কাছে চলে আসে। এটা গ্ল্যানমার্ক ফার্মাকে দেখুন মান্থলি চার্টে কিন্তু অ্যাভাব 60। এবার উইকলি চার্টে দেখুন অ্যাভাব 60 এবং ডেলি চার্টে দেখুন 40 থেকে সাপোর্ট নিয়ে উপরের দিকে যাওয়ার প্রবণতা শুরু হয়েছে। এবার এই জায়গাটায় যদি দেখেন আপনারা, এই জায়গাটায় দেখুন সিআইপি জোন তৈরি হয়েছে। যারা সিআইপি সম্পর্কে জানেন, চেঞ্জিং পোলারিটি সিআইপিতে সাপোর্ট নিয়ে চলতে শুরু করছে। তাহলে এখানে আমার সিআইপিতে লো রিস্ক এন্ট্রি ছিল, এইখানে যদি এন্ট্রি করতাম সিআইপিতে, এইখানে এন্ট্রি, এইখানে স্টপ লস, তার ট্রেডটাকে আমি ছেড়ে রাখতাম, এই ধীরে ধীরে এবার চলতে শুরু করবো। কারণ নিফটি ফার্মা ইন্ডেক্স অল টাইম হাই ক্রস করে গেছে এবং বেশিরভাগ কিন্তু স্টক কিন্তু
ভালো পারফরমেন্স করছে অল টাইম হাই এর কাছে। তো এইভাবে যদি আমরা অ্যানালাইসিস করে ভালোভাবে সেক্টর ধরে যদি স্টকগুলোকে অ্যানালাইসিস করে ইনভেস্টমেন্ট প্ল্যানিং বানাই, তাহলে কিন্তু আমাদের উইনিং প্রবাবিলিটি কিন্তু খুব দুর্দান্ত হবে। আপনারা দেখেন এখানে লরিস ল্যাব, এই যে লরিস ল্যাব দেখছেন, এই লরিস ল্যাবকে দেখুন বলিঞ্জার ব্যান্ড যে অল টাইম হাই ছিল প্যারামিটার, এই দেখুন মান্থলি অ্যাবাভ 60, উইকলি অ্যাবাভ 60 রিসিপ্ট, এবং ডেলি দেখুন বলিঞ্জার ব্যান্ড রয়েছে এই বড় ভলিউমের কাছে। বলিঞ্জার ব্যান্ড এই ক্যান্ডেলটি কিন্তু অল টাইম হাইকে কিন্তু ব্রেকআউট দিয়ে দিয়েছে, অর্থাৎ এই জায়গায় ভলিউম বড়, এই জায়গায় অ্যাবাভ আরএসআই 60 উপরে আছে। তাহলে বলিঞ্জার ব্যান্ড স্কুইজ হিসেবে কিন্তু যদি আমি এন্ট্রি নিতাম এই জায়গাটায় স্টপ লস দিতাম, তাহলে কিন্তু বেরিয়ে কিন্তু আমি প্রফিট দিতে পারতাম, এত বড় কিন্তু প্রফিট আমি উপার্জন করতে পারতাম। তাহলে বন্ধুরা এই প্রসেসের মাধ্যমে যদি আমরা ইনভেস্টমেন্ট প্ল্যানিং বানাই, তাহলে কিন্তু আমাদের উইনিং যে প্রবাবিলিটিটা সেটা কিন্তু আমাদের সব থেকে বেশি থাকবে। তাহলে এইভাবে আপনারা যদি সেক্টর অ্যানালাইসিস করে স্টকগুলোকে ফাইন্ড আউট করেন, ইনভেস্টমেন্ট প্ল্যানিং বানান, তাহলে কিন্তু আপনাদের আমাদের সকলের কিন্তু উইনিং প্রবাবিলিটি থাকবে। তো শেয়ার মার্কেটে আমি একটা ছোট্ট ক্লিপ আপনাদেরকে শেখালাম যে কীভাবে সেক্টর অ্যানালাইসিস করতে হয়, কীভাবে সেক্টরের মধ্যে স্টকগুলোকে ফাইন্ড আউট করে ইনভেস্টমেন্ট প্ল্যানিং বানাতে হয়। তো এটা আমি ডিসকাশন করলাম। তো এর বিশদ জানতে হলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার নাম বিদ্যুৎ, আমার কন্ট্যাক্ট নাম্বার 7890339225। আপনারা শেয়ার মার্কেটে না জেনে না শুনে ভালোভাবে না শিখে, ফান্ডামেন্টালি বেসিক কিছু না শিখে আপনারা কিন্তু কেউ হাই ইনভেস্টমেন্ট প্ল্যানিং বানাতে যাবেন না। কারণ কি? কারণ শেয়ার মার্কেট হাই রিস্ক বলে, কিন্তু আপনারা যদি প্রসেস শিখে যদি আপনারা ইনভেস্টমেন্ট প্ল্যানিং বানায়, তাহলে আপনাদের রিস্ক কিন্তু কমে যাবে, রিওয়ার্ড কিন্তু বড় হতে শুরু করবে, রিস্ক কমে যাবে, রিওয়ার্ড বড় আসতে শুরু করবে। সেই জন্য অনুরোধ করব আপনাদেরকে যে শেয়ার মার্কেট যদি আপনারা কাজ করেন তাহলে শিখে করুন, বিনা না শিখে আপনারা কিন্তু করতে যাবেন না, শিখে করুন, তাহলে আপনাদের উইনিং প্রবাবিলিটি কিন্তু অনেক বেশি হবে। তো ধন্যবাদ বন্ধুরা, ধন্যবাদ গাইস, ধন্যবাদ।